প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব। প্রথম খবরটি হলো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান বাংলাদেশে আসছেন 3 দিনের সফরে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফর হতে যাচ্ছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান সুপ্রিম লিডার মুস্তফা খামেনির সাথে দেখা করার আশা পোষণ করেছেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের 2টো গুরুত্বপূর্ণ ঘাঁটিকে লন্ডভন্ড করে দিয়েছে ইরান। ইরান হঠাৎ এত ক্ষেপে গেল কেন? 3 নম্বর, লেবাননে দখলদার বাহিনী এখনো সুযোগ মতো বারবারই অ্যাটাক করছে। পাশাপাশি ভারতের সমর্থনপুষ্ট 17 সন্ত্রাসীকে পাকিস্তান ওপারে পাঠিয়েছে এবং ভারতের দিল্লিতে একটি হোটেলে আগুন ধরে 21 জন নিহত হয়েছে। এছাড়া আরো অনেকগুলো খবর থাকবে। আমি সংক্ষিপ্ত খবরগুলো দেবার চেষ্টা করব, কারণ আমার স্টুডিওতে এখন প্রচুর গরম কাজ করছে এসি বন্ধ হয়ে যাওয়ার কারণে। আমার নিজেরই থাকতে কষ্ট হচ্ছে, চেহারা চকচক করছে ঘাম। দর্শক, প্রথম গুরুত্বপূর্ণ খবরটি দিচ্ছি, মিল্লিত ইস্তেকবারাত তেশকিলাতি, MIT, যার পুরো মিনিংসটা বললাম। তুরস্কের অন্যতম গোয়েন্দা মাধ্যম। তুরস্কের এই গোয়েন্দা মাধ্যমটি হাকান ফিদান যখন এই চেয়ারটায় বসছেন, গোয়েন্দা প্রধান হয়েছেন, তারপর পুরো পৃথিবীতে একটা খ্যাতি ছড়িয়েছে। তুরস্কের গোয়েন্দা বাহিনী এত সক্রিয় বা এত স্ট্রং ছিল না। এটাকে স্ট্রং করেছেন হাকান ফিদান। পরবর্তী এরদোয়ান হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। তো এই পদে তাকে বসানোর অর্থ আরেকটি আছে। তুরস্কের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এরদোয়ান পরবর্তী তুরস্কে, অর্থাৎ এরদোয়ানের তো মেয়াদ প্রায় শেষ, তিনি হয়তো বা তার সংবিধান অনুযায়ী আর নির্বাচন করতে পারবেন না। তো এরদোয়ানের যে দল AKP, সেই দল থেকে পরবর্তী রাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসতে পারেন হাকান ফিদান। তাই এরদোয়ান তাকে তৈরি করছেন, নিবিড়ভাবে তাকে তৈরি করছেন, এবং তিনি বলা হয় যে খুব প্রজ্ঞাবান একজন পলিটিশিয়ান। তো তিনি বাংলাদেশে আসবেন, তার অনেকগুলো উদ্দেশ্য আছে। আমি এটা নিয়ে আলাদা একটা এপিসোড করবো। আমাদের ওয়ালিদ ভাই থাকতে পারেন আমাদের সাথে। তো শুধু এইটুকু দেই যে তুরস্ক বাংলাদেশকে সামরিক খাতে অনেক দূর এগিয়ে নিতে চায়। শুধু সামরিক নয়, হাসপাতাল, চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা, কয়েকটি বিষয়ে তুরস্ক বাংলাদেশকে কিছু প্যাকেজ প্রোগ্রাম দেবে। কিছু তথ্যের মাধ্যমে বললাম। তো সেই বিষয়গুলো তুরস্ক বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে চায়। এর আগেও হাসিনার আমলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন মেভলুত চাভুসলু, কিন্তু সেই সময় হাসিনা অল্প কিছু চুক্তি করেছিল, ভারতের ভয়ে বাকিগুলো করতে পারেনি। তো এবার যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, ধারণা করা হচ্ছে তুরস্কের সাথে বাংলাদেশ অনেকগুলো মাইল ফলক তৈরি করবে বা অনেকগুলো বড় বড় চুক্তি করতে পারে। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি দিচ্ছি। আজকে সকালের লাইভে আমি আপনাদের বলেছিলাম যে ইরান এবং আমেরিকার মধ্যে ব্যাপক পাল্টা অ্যাটাক চলছে। পুরো বিস্তারিতটা আমি আপনাদের বলেছিলাম সকালের লাইভে। তারপর আমাদের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেখলাম আজকে সারাদিন সেই খবরগুলো দিয়েছে। কিছু খবর পরবর্তী সময় পাওয়া গেছে যেগুলো এখন দিতে চাই। সেটা কি, আগে পেছনের খবরটা দিয়ে নেই। অর্থাৎ ইরানের একটি জাহাজকে টার্গেট করেছিল আমেরিকা। ইরান, আমেরিকা, ইসরায়েলের জাহাজকে টার্গেট করে অ্যাটাক করে। এরপর আমেরিকা আবার ইরানের IRGCর একটি কমান্ডিং পোস্ট টার্গেট করে হিট করে। এরপর খেপে যায় ইরান। তারা একযোগে কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সিরিজ অ্যাটাক করে। এটি ছিল সকালের আপডেট। কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক অ্যাটাক হয়। এরপর বাহরাইনের মার্কিন 5th নৌবহর, বলা হয় মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় নৌঘাঁটি হলো বাহরাইনে। এখান থেকে আমেরিকা তার শত্রু সকল রাষ্ট্রকে কন্ট্রোল করে, নজরদারি করে। এর মধ্যে প্রধান শত্রু হলো ইরান। ইরানের পুরো IRGCর নৌবাহিনীকে এখান থেকে, বা হরমুজ প্রণালী বলি বা বাবুল মান্দাব বলি, প্রত্যেকটি জায়গাকে এই বাহরাইন থেকে কন্ট্রোল করে বা নজরদারি করে, কারণ বাহরাইন ইরানের খুব কাছাকাছি একটি দেশ। ইরান বাহরাইনে থাকা মার্কিন 5ম নৌবহরে অ্যাটাক করা, নৌ সদর দপ্তরে অ্যাটাক করার অনেকগুলো মিনিংস আছে। আপনারা জানেন 40 দিনের যে যুদ্ধটা হয়েছিল আমেরিকা এবং ইরানের মধ্যে, সেই সময়টাতে ইরান এই বাহরাইনের 5ম নৌঘাঁটিতে ব্যাপক অ্যাটাক করেছে, কয়েক দফা অ্যাটাক করেছে। এবার আবারও নতুন করে আজকে অ্যাটাক করেছে। প্রশ্ন হলো, এই ঘাঁটিটাকে কেন আমেরিকার নৌবহরটাকে টার্গেট করছে? বলা হচ্ছে এটা নেপথ্যে অনেকগুলো কারণ এখান থেকে ইরানকে নজরদারি করে আমেরিকা। এই নৌঘাঁটিতে আমেরিকা এমন কিছু সেন্সর সিস্টেম
রাডার সিস্টেম, নজরদারি সিস্টেম বসিয়েছে, পুরো হরমুজ বাবুল মান্দাব আমেরিকা ঘরে বসে দেখে। অর্থাৎ ইরান এবং হুতি বলি বা এই অঞ্চলে মার্কিন শত্রুদের প্রতিটি মুভমেন্ট আমেরিকা খুব নিখুঁতভাবে দেখতে পারে। ইরান চাইছে এখানে থাকা, আমেরিকার যে রাডার সিস্টেম, নজরদারি যে বিষয়গুলো আছে সেগুলোকে ধ্বংস করতে। তো প্রথম দিকেই আমেরিকার এই ঘাঁটিটাকে টার্গেট করে একাধিকবার অ্যাটাক হয়েছে, ব্যাপক ধ্বংসও হয়েছে। আমেরিকা অনেক জায়গায় পুনঃসংস্কারও করেছে। তো গতকাল রাতে আবারও ইরান সেই ঘাঁটিকে টার্গেট করে হিট করেছে। বলা হচ্ছে সেই ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ ইরান ড্রোন এবং মিসাইলের সম্মিলিত অ্যাটাক চালিয়েছে। ইরান চাচ্ছে এই ঘাঁটিটি নিষ্ক্রিয় হয়ে যাক, যাতে করে আমেরিকা মধ্যপ্রাচ্যে তার নৌবাহিনীকে অ্যাক্টিভ রাখতে না পারে। কারণ এখান থেকেই পুরো মধ্যপ্রাচ্যের নৌবাহিনীর কমান্ডিং সিস্টেম কন্ট্রোল করা হয়। অর্থাৎ বাহরাইনে থাকে এই পঞ্চম নৌবহরের সদর দপ্তর বলা হয়, এবং এখানেই সেন্টকম তাদের সকল নজরদারির কাজ করে, এবং এখান থেকে পুরো মিডল ইস্টকে কন্ট্রোল করে নৌবাহিনীর মাধ্যমে আমেরিকা। ক্লিয়ার আশা করি। তো বলা হচ্ছে ইরান এই ঘাঁটিকে বারবার অ্যাটাক করে প্রতি অ্যাটাকই ব্যাপক ক্ষতি করছে, কিন্তু সম্পূর্ণভাবে এই ঘাঁটিটিকে কারেন্ট আসছে অবশেষে। তো এই পরিস্থিতির মধ্যে ইরান চেষ্টা করছে আমেরিকাকে তার নৌবাহিনীকে আরো দুর্বল করার জন্য, কারণ এখান থেকেই তাদের নৌবাহিনী রণতরী এয়ারক্রাফট গুলো এখান থেকে মুভ করে। তো কালকের যে অ্যাটাকটি রাতে করেছে ইরান, সেই অ্যাটাকে আমেরিকার অনেক বেশি ক্ষতি হয়েছে এমনটিও বলা হচ্ছে। প্রশ্ন হলো, আমেরিকা যখন নিজে নেতানিয়াহুকে লেবাননে আক্রমণ করতে নিষেধ করলেন, হঠাৎ করে তিনি আবার আক্রমণ করলেন কেন? ট্রাম্প নিজে কেন এই সিদ্ধান্তটি হঠাৎ করে নিলেন? এই প্রশ্ন উঠতেই পারে। একদিকে আপনারা দেখেছেন যে ট্রাম্প নেতানিয়াহুর বাপ মা তুলে গালাগালি করছে, 14 গোষ্ঠী উদ্দেশ্য করে গালাগালি করছে, একদম ব্যাপক আকারে যা তা বলেছে যে তুমি কার অনুমতি নিয়ে লেবাননে হামলা করো, আমি একদিকে যুদ্ধ বন্ধ করতে চাই আর তুমি আবার ওখানে অ্যাটাক করে ইরানকে পাল্টা পথে নিচ্ছ, এটা তো তোমার অন্যায়। নেতানিয়াহুকে ধোলাই শেষে আজকে নিজেই আবার অ্যাটাক করে বসছেন। তবে সেন্টকম বলছে, তাদের সেন্ট্রাল কমান্ড সেটা বলছে যে ইরান তাদের উপরে আগে অ্যাটাক করেছে। তো আমেরিকা তাদের নিরাপত্তার প্রশ্নে, আত্মরক্ষার প্রশ্নে ইরানের উপর অ্যাটাক করেছে। যদি ইরান আগে অ্যাটাক করেই থাকে, তাহলে একটি প্রশ্ন আসতে পারে, ইরান কি আমেরিকাকে তোয়াক্কাই করছে না যে তারা মন চাইলে আমেরিকাকে অ্যাটাক করতে পারে? আর যদি আমেরিকা মিথ্যা বলে থাকে, তাহলে আমেরিকা কোন কারণে ইরানের উপর অ্যাটাক করে আবার বলছে আত্মরক্ষার জন্য আক্রমণ করছে? তার মানে আমেরিকাকে একটা যুদ্ধ চাইছে। বিশ্লেষকরা বলছেন আমেরিকা মূলত ইরানকে চাপে রাখতে চায় সামরিকভাবে, কিন্তু ইরান বলে দিয়েছে যে আমরা শত্রুর কোনো চাপকে তোয়াক্কা করি না। ইরানের জাতি প্রস্তুত আছে, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য ইরানের জাতি প্রস্তুত। এটা আইআরজিসির একজন কমান্ডার বা জেনারেল আজকে জানিয়েছেন। তাদের খাতামুল আম্বিয়া, তার যে হেডকোয়ার্টার, সেখান থেকে একই বিবৃতি আসছে। তারা বলছেন আমরা শত্রুর জন্য আমাদের যে টাস্ক বা আমাদের সারপ্রাইজ রেখেছি, আমরা কিঞ্চিত ব্যবহার করেছি। আরো বিগ সারপ্রাইজ, আরো মেজর কি বলবে তুরুপের তাস আমরা শত্রুর জন্য জমা রেখেছি, শত্রুকে আগামী দিনগুলোতে আমরা দেখাবো। এই বক্তব্যটি নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা চলছে যে আসলে ইরানের হাতে কি আছে। এখন ইরান যা বলছে তা কিন্তু করে দেখাচ্ছে। ইরানের বর্তমান মুভমেন্ট বলছে ইরান করে দেখাচ্ছে, ইরান কোনো কিছুকে আর তোয়াক্কা করছে না। দর্শক, তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের অর্থাৎ আমেরিকার একটি জনপ্রিয় পডকাস্টে বলেছেন, আজকে তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন, আমি ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সাথে দেখা করতে মুখিয়ে আছি। আমি ধারণা করছি তিনি অসুস্থ আছেন, তার শরীরের বিভিন্ন অঙ্গহানি হতে পারে অ্যাটাকের কারণে। তবে আমি তার সাথে আলোচনা করার জন্য বা তার সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি। আমার শখ তার সাথে মুখোমুখি কথা বলা। ইরান এবং আমেরিকার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। আশা করা হচ্ছে দুটো দেশ শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় সম্মত হবে এবং এই যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প বলছেন তার বাবা আলী খামেনি, তিনিও একজন বর্ষিয়ার নেতা ছিলেন। এটা বলেন নাই তাকে আমরা মেরে দিয়েছি, এটা বলেন নাই, বলছেন ছিলেন। এবং ইরানের জনগণের কাছে তিনি অনেক জনপ্রিয় ছিলেন, এবং তার ছেলে হয়তো তিনি বাবার অনুসরণ করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন, এবং তিনিও ইরানের জনগণের কাছে তুমুল জনপ্রিয়। তো আমার আশা থাকবে তার সাথে এখন কিভাবে দেখা করব এই বিষয়টি আমি জানি না, বাট তার সাথে আমার দেখা করার ইচ্ছা আছে। অর্থাৎ ট্রাম্প এই বক্তব্যটি বিশ্বকে জানিয়েছেন। এখন যদি কেউ খামেনির পুত্রকে জানান
আপনাদের আমাদের দর্শকদের মধ্যে কেউ খামেনির পুত্রের নাম্বার জানেন কিনা একটু জানিয়ে দেন যে ট্রাম্প দেখা করতে চান। অর্থাৎ ট্রাম্প তার সাথে দেখা করার জন্য এখন মুখিয়ে আছে। বুঝতে পারছেন ট্রাম্প কি পরিমাণ ধোলাইটা খাইছে যে তার সাথে এখন একটু বন্ধুত্ব করতে চায়, তার সাথে এখন দেখা করতে চায়। এবং তিনি বলছেন আমার সবার সাথে দেখা করতে ভালো লাগে। তো তিনি চীন থেকে কি নিয়ে এসছেন আমরা জানি, কিছু পাইনি। এখন খামেনির ছেলের প্রশংসা করছেন এবং তার সাথে দেখা করার জন্য তিনি গভীর আগ্রহ প্রকাশ করেছেন। আশা করি শীঘ্রই তাদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ হোক। এবং তিনি এটাও বলছেন যে আমাদের আলোচনা অনেক দূর চলে গেছে। আলোচনা অনেক দূর চলে গেছে, এর মধ্যেই অ্যাটাক চলছে। মানে ট্রাম্প তিন বেলা কি কয়েকার গাছ জয়কার যা খায় নাকি অন্য কিছু খায় বুঝতেছি না। একদিকে তিনি অ্যাটাক করছেন, আর একদিকে ট্রাম্প তার সাথে আলোচনা করতে চাচ্ছেন। দর্শক আসেন আরো দুটো গুরুত্বপূর্ণ খবর দেয়। লেবাননেও দখলদার বাহিনী অ্যাটাক করছে। আজকেও জানা গেছে 1 ডজনের মতো মানুষ শাহাদাত বরণ করেছে, প্রচুর হতাহত হয়েছে। কি পাইছে নেতানিয়াহু আল্লাহ ভালো জানে। ট্রাম্পের ধমকের পরও সে নত হচ্ছে না। ট্রাম্প কি তাকে চালা না সে ট্রাম্পকে চালা আল্লাহ ভালো জানে। দর্শক, ভারতের পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মির, যাদেরকে ফিতনাতুল হিন্দুস্তান বলা হয় পাকিস্তানের ভাষায়, ভারতের সমর্থন পুষ্ট 17, একটি মাধ্যম বলছে 17 আর একটি মাধ্যম বলছে 22। পাকিস্তানের সেনাবাহিনী একটি মেজর অপারেশন চালিয়েছে বালুচিস্তানে এবং সেখানে ভারত সমর্থিত 17 অথবা 21 জন জঙ্গিকে বা সন্ত্রাসীকে হত্যা করেছে। বলা হচ্ছে যে এরা পাকিস্তানের ট্রেন হাইজ্যাক করে যে ম্যাচাকার চালিয়েছিল তার মধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজন আছেন এবং তারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে অ্যাটাক করার পর, মাসুম ভাই আপনার কাছে ট্রাম্পের মোবাইল নাম্বার আছে? জি আমার কাছে ট্রাম্পের মোবাইল নাম্বার আছে, কিন্তু দেয়া যাবে না, তাহলে ট্রাম্প আমাকে তুলে নিয়ে যাবে, বুঝছেন? তো ট্রাম্পের নাম্বার পাওয়া যাবে, বাট সেই নাম্বার ট্রাম্প ধরবে না, তার সরকারি অফিস ধরবে। কোথায় লেজ লাগে না, লেজে কুত্তা নাড়ে, কথা ভালো বলছেন আপনি। ট্রাম্পের নেতানিয়াহু চালাচ্ছে। তো এখন যেটা হচ্ছে যে এই পাকিস্তানে যে অভিযানটা চলছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, এতে বলা হচ্ছে যে বেলুচ লিবারেশন আর্মির একটা বড় ঘাঁটিকে ধ্বংস করছে। প্রচুর অস্ত্র পাওয়া গেছে সেখানে এবং প্রচুর গোলা বারুদও পাওয়া গেছে। এরা পুরো পাকিস্তানটার মধ্যে মানে কি বলবো, যেখানে সেখানে অ্যাটাক করে পুরো একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছে এই গ্রুপটা। অন্যদিকে ভারতের দিল্লিতে একটি হোটেলে, 5 তলা হোটেলে আগুন লেগে 21 জন মারা গেছে খবর আসছে। তো এটা সাধারণ আগুনের ঘটনায় বলা হচ্ছে, এটা কোনো সন্ত্রাসীর হামলা বা এরকম কোনো ঘটনা নয়। দর্শক, তবে শেষ যে খবরটি দিতে চাই সেটি হলো ইরানের সাথে আমেরিকার আলোচনার মধ্যেও যে ঘটনাগুলো বারবার ঘটছে এবং প্রতিদিন দুই দেশের মধ্যে যে উত্তেজনা ছড়াচ্ছে, এটা একটা বড় যুদ্ধের ইঙ্গিত বলা হচ্ছে। যেমন আজকে ভারতের একটি কথা বলি, ভারতের শেয়ার বাজার একদম ধাপাস করে আকাশ থেকে মাটিতে পড়ে গেছে। বলা হচ্ছে যুদ্ধের এই 3-4 মাসের মধ্যে ভারত আজকে সবচেয়ে বড় হতাশ হয়ে গেছে। এত বড় ম্যাসিভ আকারে ভারতের শেয়ার বাজার পড়ে গেছে। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র 60 থেকে 80টি দেশের উপর আবারও তার নিষেধাজ্ঞা বা তার কি নিষেধাজ্ঞা তো না, এটাকে কি বলে, শুল্ক আরোপ করতে যাচ্ছে। বাংলাদেশের নামও এর মধ্যে আছে, ভারতের নামও আছে। কি অভিযোগ? এই দেশগুলো ফোর্স শ্রমিক ব্যবহার করে, জোরপূর্বক শ্রমিক ব্যবহার করছে, নানান রকম অভিযোগ তুলছে। অর্থাৎ ট্রাম্প আবার পাগলামি শুরু করছে, কারণ মধ্যপ্রাচ্য তাকে এখন ছাড়ছে না। পাশাপাশি ইউরোপ চীনের সাথে বন্ড বিক্রিতে নেমে গেছে। তাদের সেন্ট্রাল ব্যাংক মার্কিন বন্ড বিক্রি করা শুরু করে দিয়েছে। আমেরিকা একটা বড় রকম মাইনকাসিবায় পড়ে যাচ্ছে। ইরান যুদ্ধ আমেরিকাকে মোটামুটি তার মানে কি বলবো পরাশক্তি থেকে ছিটকে ফেলে দিচ্ছে।